পাহাড়ে গেলেন। ওই মানুষটা দুঃখ কষ্ট থেকে হযরতে নবী মুসা আলাইহিস সালাম মনে বড় ব্যথা পেলেন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজকে আমি নবী মুসা এমন একটা মানুষকে দেখেছি, মানুষটা বড় গরীব মানুষ। এত গরীব মানুষ আমি নবী মুসা জীবনও কোনোদিন চোখে দেখি নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, মানুষটা এত গরীব, এত অসহায়, নিজের পরনার জামাটুকু নাই, এতটুকু কাপড়ও তার কাছে নাই, যেই কাপড়টা দিয়ে লজ্জার স্থানটা ঢেকে রাখবে অতটুকু কাপড়ও তার কাছে নাই। আল্লাহ পাক ওই মানুষটাকে আপনি টাকা পয়সা দেন, ওই মানুষটাকে ধন সম্পদ দেন, ওই মানুষটাকে কিছু মালপত্র দেন। এইভাবে কি দুনিয়াদারি করা যায়? এইভাবে কি দুনিয়ায় চলাফেরা করা যায়? আল্লাহ পাক ওই সময় জবাব দিলেন, তুমি আমার কাছে ওই মানুষটার জন্য দোয়া চেও না, আমি আল্লাহ পাক ওকে যে হালতে রেখেছি ওকে ওইভাবে তুমি থাকতে দাও। তো তোমার উম্মত হয়ে যদি একই দয়া হয়, তো আমার বান্দা নবী হয়ে উম্মতের প্রতি বেশি দয়া না আল্লাহ বান্দাদের প্রতি বেশি দয়া? আল্লাহর 100 ভাগ ভালোবাসা সৃষ্টি করেছিলেন, 100 ভাগের ভিতরে আল্লাহ এক ভাগকে বার করে রেখে আল্লাহ পাক ওই ভালোবাসাটাকে ভাগ করে করে আল্লাহ বাপের অন্তরে, মেয়ের অন্তরে, মায়ের অন্তরে, ছেলের অন্তরে দিয়ে 18,000 মাখলুককে আল্লাহ সবাইকে আল্লাহ পাক ওই ভালোবাসাটা আল্লাহ সবার অন্তরে ভাগ করে দিলেন। ওই ভালোবাসা নবী রাসূল পয়গম্বররাও পেয়েছেন, উম্মতরা পেয়েছেন, আল্লাহর ওলিরাও পেয়েছেন, আর অবলা জীব জানোয়ার তারাও সেই ভালোবাসাটুকু পেয়েছে বাবা। আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ বান্দা বান্দীদের জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। জোরে বলো, জোরে বলো। তোমার উম্মত, তোমার দয়া হচ্ছে, আমার দয়া নেই, বেশি চেউ নেই, ওই ব্যাপার আছে। 5 লাখ টাকা রাখার মতো ক্ষমতা, কিন্তু ও যদি 20 লাখ পায়, মাথা কাজ করে, মাথা কাজ করবে? তো জমিনে পাও করবে না, পাহাড় কাউকে মানবে, মুরব্বি, জুমার নামাজি, মুসল্লি, ইমাম সাহেব, হুজুর কাউকে মানবে? গরম কিসের গরম? পয়সা, পয়সা। দেখছেন ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছে কিভাবে, গান বাজনা ঘুম ঘুম ফেটিয়ে কিছু বাদ লেগেছে। বরযাত্রীর সামনে মোটরসাইকেলে 3 জন পিছনে, একজন ধরছে আগরবাতি, আর একজন পকেটে প্যাকেটে একটা বোম, একটা করে আগরবাতিতে ঠেকাচ্ছে, ফটাস 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 10 আর ছাড়া ছাড়া বাজতে বাজতে। তার মানে কি বেশি হয়ে গেছে? খেতে পারছে ওই পারে, আর শয়তান ওর মাথায় মনে হয় শয়তান হিসাব করে দিয়েছে, ও বোম ফেটে ফেটে গোটা এলাকার লোককে জ্বলিয়ে পুড়িয়ে সাত ভাগ করে ফটাস ফটাস। ওই সময় গাছ গাড়িটাকে নেমে গাছে বেঁধে চুপ করে গাছে বেঁধে, আর যত বোম আছে সব বলতে দূর থেকে আগরবাতি থেকে কতক্ষণ দিকে সহ্য হবে? বেশি এইভাবে বেফজুল ভাবে নষ্ট করছে। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, অপচয় করা, বেশি খরচ করা। ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়াতিশ শায়াতিন, বেফজুল যারা খরচ করে তারা হলো শয়তানের ভাই। খাওয়া, আনন্দ করো, ফুর্তি করো, যাই করো, তোমাকে শরিয়ত অনুযায়ী তোমাকে করতে হবে, বাদ করে দেবে না।
করেও দেখতে গেলে হবে? প্রত্যেক আসে আমার কোনো সম্পর্ক তারা পেরেছে বুঝেছে আমি করব। হযরত নবী মুসা বারে বারে দোয়া চায়, আল্লাহ পাক আপনি মানুষটাকে কিছু টাকা পয়সা ধন দৌলত দেন। আল্লাহ পাক সর্বশেষে হযরত নবী মুসা আলাইহিস সালামকে বলে, যাও নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার দোয়াকেও কবুল করে নিলাম। জোরে বলুন, জোরে বলুন। নবীর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক যখন সরাসরি বলেছে দোয়া কবুল হয়ে গেছে, আর কি কোনো সন্দেহ থাকবে? কিছুদিন যাওয়ার পরে হযরত নবী মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে যান। ওই রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পেলেন ওই মানুষটা যেখানে কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে বসে থাকতো, ওই জায়গাটায় 1-150 মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? কি হলো? হুজুর আমরা বলছে এখানে একটা লোক কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে বসে থাকতো, দেখেছে? গরিব গরিব অসহায় টাকা দেখেছে। করোনার কাপড়ও ছিল, আমরা পাড়ার লোক ভিক্ষা টিক্ষা দিতাম, খেতে খেতে দিতাম, খেত আর এইভাবে পড়ে থাকতো। খুব গরিব মানুষ। বলছে হ্যাঁ দেখেছি। কি হয়েছে? বলতে পারছি না। কিছুদিন আগেও কিছু সম্পদ পেয়েছে, কিছু টাকা পয়সা কোথা থেকে পেয়েছে জানি না, কোথা থেকে পেয়েছে জানি না, পেয়েছে টাকা পয়সা পেয়ে। গরিবের ছেলে তো, গরিব দুনিয়া চোখে দেখে, আয় সারাস দেখে, টাকা পয়সা পেয়ে বাজারে গিয়ে কাদের পাল্লাই করে বাজারে গিয়ে মদ খেয়েছে। সারা মদ খেয়ে পাড়ায় ঢুকে মদের খেয়ালে পাড়ার একটা মহিলাকে জোর করে ধরে ব্যভিচারী করেছে, জেনা করেছে, ধর্ষণ করেছে। পাড়ার লোকেরা দেখে ধরে ফেলেছে। এখন ধরে ওকে বেঁধে রেখেছে। ওকে শাস্তি দেওয়া হবে গরম রড, রডকে গরম করে পায়খানার রাস্তাতে ঢুকিয়ে মাথা দিয়ে সেই রডকে বের করে হবে সেই শাস্তি। সেই পুজো চলছে, সেই জন্য এত লোকজন সব ভিড় করে নবী মুসা বলছে সব আমি কার জন্য দোয়া করব? গরিব বাচ্চা টাকা পেয়েছে এই করবে, সেটা কি নবী মুসা জানতেন? দয়া মায়া দেখে দিয়েছে। জানেন নতুন নতুন হাতে টাকা পয়সা ছেলেরা জুয়া খেলা শিখে, এখন আবার অনলাইনে মোবাইলে জুয়া চলছে, মোবাইলে জানেন না, নতুন নতুন হাতে টাকা পয়সা মদ খাওয়া শিখে, জুয়া লটারি বাড়ি গিয়ে হই হই করা। নতুন টাকা পেতে হাতে নতুন কাজে ঘুম খেতে শিখলে কি করে? কাক কাক যখন নতুন নতুন ঘুম খেতে শিখে কি করে? শুধু ঠোঁটে মাখে না, গোটা শরীরে মাখে। এখন নতুন পেয়েছে ধরে রাখে, খদ্দম না পারে। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ ছোট হলে বলতে বাবা দাই ধন দেখে মন কেঁদে নিতে কতক্ষণ, দাই ধন দেখে মন কেঁদে নিতে কতক্ষণ। আল্লাহ পাক যাকে তাকে ধন দৌলত দেন না, মন দেখে আল্লাহ ধন দৌলত দেন। তবে বাবারা মনে রেখে দিও, ওই ধন দৌলতকে কেঁদে নিতে আল্লাহর কোনো সময়ও কিন্তু লাগবে না। দেবে মন দেখে, আবার পাগলামি করবে কি হবে? যা আগের মতো হয়ে যাবে, তো রাখার ক্ষমতা নেই। তওবা করো, প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর ঠিক মতো সংসার চলছে না, প্রচুর বাচ্চা কাচ্চাকে ঠিক মতো খাওয়াতে পারছে, কি করবো কি করবো? আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী বলে বাবারা যদি তোমরা তোমাদের হায়াতকে বাড়াতে চাও তাহলে তোমরা নেক আমল করো। আল্লাহ রাসূল বলে নেক আমল করলে আল্লাহ পাক হায়াতকে বাড়িয়ে দেন। আর যদি বাবারা তোমরা মনে করো তোমাদের নসিবটার ভিতরে
কষ্ট আছে, তোমাদের তকদিরে ব্যথা আছে, কষ্ট আছে, তাহলে তোমরা দোয়া চাও। কেননা আল্লাহ পাক দোয়ার উসিলায় মানুষের তকদির আল্লাহ পরিবর্তন করে দেন। জোরে বলুন, জোরে বলুন। তকদির কিসে পরিবর্তন হয়? দোয়া। যখন গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তওবা। আল্লাহ আমাদের জন্য আজও তওবার দরজাটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছে। একটু মহব্বতে বলবেন না? আল্লাহর কাছ থেকে আপনি অনেক দূরে সরে গেছেন, অনেক দূরে সরে গেছেন, অনেক দূরে সরে গেছেন। আল্লাহর কাছে ফিরে আসার একটাই মাধ্যম, সেটা হলো তওবা। ছোট্টটা পড়ুন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার নবীকে বেগুনাহ মাসুম করেছিলেন, তারপরেও আমার নবী সারা দিনে 70 থেকে 100 বার করে তওবা করতেন। আর আমাদের গুনাহগুলো শেষ আছে? হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মনের গুনাহ, অন্তরের গুনাহ, সবই তো গুনাহ। নবী তওবা করতেন সারা দিনে 100 বার। আমাদের করা লাগবে না? ভুল হয়েছে, অন্যায় হয়েছে, মাপটা ফিরে আসে, হুজুর পরে চাই, হুজুর পরে চাই, পরে যে আপনি সুযোগ পাবেন তার কোনো গ্যারান্টি? যখন তওবা করার মনে গেছে, এখন হুজুর কালকে করব, কাল পর্যন্ত বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারছেন না। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, মানে তওবার দরজাটাকে আল্লাহ কি করেছে? আর কারো তওবা মাথা ফুঁড়ে ফেলবে, জমি ফেটিয়ে ফেলবে, কেঁদে কেঁদে মানুষ গড়াগড়ি খাবে, কিন্তু কারো তওবা আর কবুল করা হয়ে গেছে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছে। ও আল্লাহরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন। বাবারা, বনি ইসরাইলের জামানায়, বনি ইসরাইলের জামানায় একজন মানুষ মস্ত বড় গুনাহগার, মস্ত বড় পাপী, খুব খারাপ মানুষ ছিলেন। যে মানুষটা একটা নয়, দুটো নয়, 10টা নয়, 99টা মানুষকে খুন করেছে। ওটা অন্যায়, আই কারণে কিছু মিজাজি মানুষ, গরম মানুষ, মিজাজ দেখা যায়। 99টা মানুষকে খুন করেছে। মানুষটা বড় রাগী মানুষ, মানুষটা বড় পাষাণ পাথরের মতো শক্ত মানুষ। এক তারিখে মানুষটা বাড়িতে ঘুমিয়ে আছে, হঠাৎ তার রাত্রিরে ঘুমটা ভেঙে গেল। যখন তার রাতে ঘুমটা ভেঙে গেল, তার অন্তরে একটা ভয় পয়দা হলো। গোটা এলাকা সবাই ঘুমায়, ওই একা জেগে আছে, তার অন্তরে একটা ভয় পয়দা হলো। কবরের কথা মনে পড়ে গেল, বিচারের কথা মনে পড়ে গেল। আল্লাহ, আমি তো মারা যাব, আমি মরে যাব, আমার কবর হয়ে যাবে। আমার যখন কবরের সময় দিয়ে চলে আসবে, আমার বিবি বাচ্চা আলাওলা সংসার পাতি আত্মীয় স্বজন কেউ যাবে না, তারা সবাই মিলে আমাকে একা রেখে দিয়ে চলে আসবে। আমি ওই কবরে একা থাকবো কেমন করে? ওই কবরটা আমার কেমন হবে? আমি 99টা মানুষকে অন্যায়ভাবে খুন করেছি, অন্যায়ভাবে তাদেরকে মারধর করে জানে মেরে ফেলেছি। ওই কবর আমার কেমন যাবে না জানি, আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করবেন, ওই কবরের আযাব আমি সহ্য করব কেমন করে? মানুষটার অন্তরে একটা ভয় পয়দা হলো, মানুষটা ঘুমাতে পারলো না, বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়লেন। গোটা এলাকা ঘরে পাগলের মতো ঘরে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আমি মস্ত বড় গুনাহগার, আমি মস্ত বড় পাপী, আমি মস্ত বড়
মানুষকে খুন করেছি, আল্লাহ পাক কি আমাকে মাফ করবে? যদি এখন আমি তওবা করি, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবে? মানুষটাই বলে, আর গোটা এলাকা করে একটা আল্লাহর আলেম বান্দা ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বাবা কি বলছো বাবা? বলে হুজুর, আমি 99টা মানুষকে মার্ডার করেছি, অন্যায়ভাবে তাদেরকে আমি খুন করে দিয়েছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ওই আলেম মানুষটা বলেছিলেন, আল্লাহ পাকের বান্দা, এই গুনাহগার বান্দা, মানুষ একটা খুন করে নাজাত পাবে না, মানুষ একটা খুন করে আল্লাহর কাছে তওবা করলে নাজাত পাবে না। তুমি 99টা খুন করেছো, তুমি আবার কেমন করে নাজাত পাবে? না, এটা হতে পারে না, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন না। যখন এই কথাটা মানুষটা বলেছেন, ওই খুনি মানুষটা আরো রাগান্বিত হয়ে গেলেন, মিজাজ গরম করে কোমর থেকে তলোয়ার খানা বার করলেন, ওই মানুষটার গর্দানে চালিয়ে দিয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। মাপ যখন নেই, তোরও বেঁচে না, 99টা মার্ডার করে যদি জাহান্নামে যায়, 100টা করেই যায়। এটা হলো শয়তানের ধোঁকা। আপনি যত বড়ই গুনাহগার হন, যত বড়ই পাপী হন, আপনি যতই খারাপ, আর যদি আপনাকে কেউ বলে তুই যা গুনাহ করেছিস আল্লাহ তোকে মাফ করবে না, জানবেন আপনার পাক্কা শয়তান। ও আপনাকে ভালো হতে দিচ্ছে না। ও যদি আপনার দোস্ত হতো, বন্ধু হতো, ও যদি আল্লাহর রহমতের আশায় থাকতো, তাহলে ও আপনাকে বলতো, ভাই তওবা কর, যা করেছিস করেছিস, তুই আজকে তওবা করে ভালো হয়ে যা, হ্যাঁ আল্লাহ তোর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জীবনও বলতো না যে আল্লাহ তোকে মাফ করতে পারবে না, এই কথা বান্দার জীবন কেন কেন? আমার মতো একটা আলেম হুজুর ইমাম মৌলভী সাহেব হাফেজ সাহেব যদি একটা মানুষ, সাধারণ মানুষকে যদি বলে, চাচা তুমি এটা গুনাহ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে না, ওর জীবনে তওবা করবে, হুজুর বলে গেছে মাফ পাবে না, যা হবে হবে, তওবা করবো না, মাফ যখন পাবো না তো তওবা করে লাভ কি? এটা বলা যাবে না, এটা মানুষকে বলা যাবে না। মানুষকে আল্লাহ রহমতের আশা দেখাও, আযাবের ভয় দেখাও, আবার আল্লাহ কি কতটা গফুর, কতটা দয়াবান, মানুষকে সেই আশাটা দাও, মানুষটা যেন ফিরে আসে, আল্লাহ আমাকে এখনো মাফ করে দেবে। হ্যাঁ, তুমি তওবা করে ভালো হও না, আল্লাহ তোমার সব মাফ করে দেবে। তার অন্তরে আল্লাহ রহমতের একটা আশা জাগাও, সত্যিই তো মাফ করবে আল্লাহ, তো ওয়াদা আছে, আর আল্লাহর ওয়াদা আছে। ওই মানুষটা 100টা মানুষকে খুন করে দিয়ে উলঙ্গ তলোয়ারটা হাতে করে নিয়ে আমার পাগলের মতো কাঁদে আর রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহর বান্দারা, 100টা মানুষকে আমি জানে মেরে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ কি আমার জীবনে গুনাহগুলো আল্লাহ মাফ করতে পারবেন? এইভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহর একটা আবেদ বান্দা, ইবাদত করনেওয়ালা বান্দা, ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়ালেন। বাবা কি বলো? বলে আমি বড় গুনাহগার, 100টা মানুষকে আমি জানে মেরে ফেলেছি, যদি এখন আমি তওবা করি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? ওই আল্লাহর আবেদ বান্দা, ইবাদত করনেওয়ালা বান্দা জবাব দিলেন, আল্লাহর বান্দা, কেন আল্লাহ মাফ করবেন না? আমার আল্লাহ পাক তিনি হলেন রহমান ও রহিম, আমার আল্লাহ পাক তিনি হলেন গফুর রহিম। জোরে বলুন, জোরে বলুন। আমার আল্লাহর কটা নাম? আমার আল্লাহর নাম, আমার আল্লাহ 99টা।
আল্লাহ আল্লাহর নামে কিন্তু গফুর বলে একটা নাম আছে না, গায়েন খে রে ও, কি হলো গায়েন খে রে ও, কি হলো গফুর। গফুর কথাটার অর্থ হলো ঢেকে দেওয়া, চাপা দিয়ে দেওয়া, লুকিয়ে দেওয়া। আমার আল্লাহ গফুর, তার কারণ হলো আল্লাহর কাছে যেই বান্দাটা তওবা করে আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক ঢাকা দিয়ে দেন, চাপা দিয়ে দেন, গোপন করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত কাঁদবেন কি আপনি, কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে রক্ত করে, আর তওবা কবুল হবে? কবুল হবে? দুনিয়ার গুনাহের মাপ চাই, দুনিয়ার মাপ চাই। কত কাঁদবেন কিয়ামত, কত কাঁদবেন কবরে যাবেন, দুনিয়ার লোকেরা আপনাকে ঘাড়ে করে নিয়ে যাবে, সাথে কে যাবে? সাথে কে যাবে? বিবি, বাচ্চা, ছেলে, কোলে, আত্মীয়, বন্ধু, বান্ধব, কেউ যাবে? তিন মুঠা মাটি, তিন মুঠা মাটি, তিন মুঠা মাটি, সবাই চলে আসবে কবরে। যখন সবাই মাটি দিতে যায় পালাবে, দেখবেন একটা নুরানি চেহারাওয়ালা ব্যক্তি আপনার পাশে বসে আছে। কে বাবা? আপনি কে? আমার ছেলে চলে গেল আমাকে রেখে, আমার ভাই চলে গেল, আমার বাপ চলে গেল, আমার বন্ধু চলে গেল, আমার পাড়ার লোকেরা তারাও সব আমাকে মাটি দিয়ে চলে গেল। আপনি কে বাবা? এত সুন্দর চেহারা ধরে আমার কাছে দাঁড়িয়ে আছে, আপনি কে? উনি এই সময় বলবেন, আপনি আমায় চিনতে পারেন না, আমি হলাম আপনার জীবনের নেক ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না। নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, জিকির ফিকির করেছিলে, মুরাকাবা মুশাহিদা করেছিলে, ধ্যান গবেষণা করেছিলে, দান সদকা করেছিলে, কোরআন তেলাওয়াত করেছিলে। আল্লাহ সেই ইবাদত দিয়ে আল্লাহ আমাকে তৈরি করেছেন। তোমার সবাই চলে গেল, আমি তোমার সাথে কিয়ামত পর্যন্ত তোমার কবরে বন্ধু হিসাবে রয়ে যাব। জোরে বলবেন না। জি বাবা, অবহেলা করবেন না। খুব আফসোস হবে, খুব কষ্ট পাবেন, খুব আফসোস হবে, খুব কাঁদবেন, লাভ হবে না, লাভ হবে না, খুব কষ্ট পাবেন। একটা দিন আপনাকে বুঝতে হবে, লাভ হবে না। ওই আল্লাহর আবেদ বান্দাটা এই সময় জবাব দিয়েছিলেন, আল্লাহ পাকের গুনাহগার বান্দা, আমার আল্লাহ তোমার গুনাহকে মাফ করবেন, তবে তোমাকে একটা কাজ করতে হবে। মানুষটা জবাব দিলে কি কাজ করা লাগবে? ওই আল্লাহর মানুষটা বললেন, বাবা বাড়ি যেও না, তুমি এখন জানো বাড়িতে যেও না, যা চলে যা ওই পাড়ায় চলে যান। ওই পাড়ায় আল্লাহর একটা আলেম বান্দা রয়েছে, আল্লাহর ওলি বান্দা রয়েছে, আল্লাহ সাকিরিন বান্দা একজন ওই পাড়াতে আছে। তুমি যদি এখান থেকে ওইখানে গিয়ে ওই ব্যক্তির হাতটাকে ধরে যদি তুমি তওবা তিল্লাহ করতে পারো, আল্লাহ পাক তোমার জীবনে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলো, জোরে বলো। যাও চলে যাও, ওই পাড়ায় যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। তোমার এখন তওবা করার মন হচ্ছে, এই মন একটু পরে নাও থাকতে পারে। রাতে আমাদের মনের যে অবস্থা থাকে, সকালে সেই অবস্থা থাকে থাকে পরিবর্তন। ওয়াজের মাহফিলে বসলে যেই মন থাকে, চায়ের দোকানে বসলে এই মন থাকে। ওই আল্লাহ পাকের গুনাহগার বান্দাটা ছুটতে লাগলেন, ছুটে ছুটে গেছে আল্লাহর ওলি দরবারের দিকে যাচ্ছে, তওবা করার জন্য যায়। আমার আল্লাহ পাক মালিকাল মউত আজরাইলকে ডাক দিলেন, এই মালিকাল মউত এখানে এসো। ওই যে বান্দাটা ছুটে ছুটে যায়, আমার ওলি বান্দার ঘরের দিকে ছুটে ছুটে যায়। যাও চলে যাও, পথের মধ্যে চলে যাও,
ওই বান্দার রূহটা কবজ করে নিয়ে চলে আসো। ওই বান্দা যেন আমার ওলি বান্দার ঘরে পৌঁছাতে না পারে, তাড়াতাড়ি গিয়ে রূহটা কবজ করো। মালিকাল মউত আজরাইল ফেরেশতা চলে এলেন, বান্দার রূহটা কবজ করলেন। যখন রূহটা কবজ আল্লাহর গুনাহগার বান্দাটা ছিটকে জমিনে গিয়ে পড়লেন। জমিনে পড়ে সাথে সাথে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালিকাল মউত আজরাইল ফেরেশতা রূহটাকে নিয়ে বেরিয়ে আছে। আল্লাহ পাকের দুদল ফেরেশতা হাজির হলো। এক দল হচ্ছে রহমতের ফেরেশতা, আর একটা দল হলো আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতারা বলছে মালিকাল মউত রূহ দাও, আমাদের দিকে রূহ দাও, এই রূহ আমরা নিয়ে যাই, আমরা নিয়ে যাই, ইল্লিনে যাব, ইল্লি সাত আসমানের উপরে ইল্লিনে যাব। ওদিকে গুনাহগার বান্দার রূহটা যারা নেয় আযাবের ফেরেশতা, ওরা বলছে এই মালিকাল রূহ আমাদের, আমরা নিয়ে যাব। কেন? গুনাহগার একটা দুটো 100টা মারা করেছে, সেটা কেন লোকে খামখাই মেরেছে, গুনাহগারের রূহ আমরা আমাদের। রহমতের ফেরেশতা বলছে থামেন, রূহটা আপনারা পাবেন না। কেন? বান্দা তওবা করার জন্য যাচ্ছে, বান্দার নিয়ত হয়ে গেছিল আমি তওবা করতে যাচ্ছি। আল্লাহ বান্দার আমলকে কবুল করে তার নিয়তের দিকে লক্ষ্য করে। ঈশার নামাজ পড়ে ঘুমাচ্ছেন, ঘুমাবার সময় নিয়ত করেছেন আল্লাহ ফজরের 8 ঘন্টা আগে যদি ঘুমটা ভেঙে যায় 2 রাকাত তাহাজ্জুদ আমি পড়ব ইনশাআল্লাহ, এই বলে ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে যদি সকাল 5টার সময়তেও যদি ওঠেন, 6টাতেও যদি ওঠেন, নিয়ত করেছিলেন খাঁটি অন্তরে, নিয়ত করার জন্য আল্লাহ ওই সময় আপনার নামায় আমালে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তখনই লিখে দিয়েছেন। আল্লাহ বান্দার আমল কবুল করবে কিসের দিকে লক্ষ্য করে? আপনি কুরবানি দিয়েছেন 1 লাখ টাকার গরু কিনে, পাশের বাড়ির মানুষটা কুরবানি দিয়েছে 20,000 টাকার গরু কিনে, আপনার নিয়ত লোক দেখানো, ওনার নিয়ত আল্লাহকে খুশি করা। কাজ দুটো এক, ইনিও কুরবানি দিচ্ছেন, উনিও কুরবানি দিচ্ছেন, একই দিনে, একই ইমাম, একই পাড়ায়, একই এলাকা, তবে দুজনের নিয়ত নিয়ত এরকম হওয়ার জন্য আল্লাহ ফায়সালা একরকম করবেন না 2 রকম করবেন? বলেন না, বান্দার আমল কবুল হবে কিসের দিকে খেয়াল করে? নিয়তের দিকে। দাও আমরা রূহ পাবো। রহমতের ফেরেশতা বলছে না, রূহ আমরা পাবো। আযাবের ফেরেশতা বলছে না, রূহ আমরা পাবো। চলছে দুই দলে বসে। আল্লাহ পাক ওই সময় একটা রহমতের ফেরেশতাকে ডাক দিলেন, ও রহমতের ফেরেশতা যান চলে যান দুনিয়ার বুকে গিয়ে ওই দুটো দলের যে অশান্তি শুরু হয়েছে ওই অশান্তি ফায়সালা গিয়ে আপনি করে দেন। জোরে বলুন ও বান্দারা, আল্লাহ রহমতের ফেরেশতা হাজির হয়ে গেলেন। আল্লাহ রহমতের ফেরেশতা হাজির হয়ে গিয়ে দুদল ফেরেশতাকে কাছে ডাকলেন। কি ব্যাপার? বলে রূহ আমরা লব। ওনারা বলে রূহ আমরা লব। বলে ঝগড়া অশান্তি করার দরকার নেই, আপনারা দুজনা মিলে এক কাজ করুন, এই বান্দার লাশটা যেখানে পড়ে আছে, বান্দার লাশটা যেখানে পড়ে আছে এই জায়গা থেকে বান্দার বাড়িটা কত দূরে এই রাস্তাটা মেপে ফেলেন। বান্দার লাশটা যে জায়গায় পড়ে আছে ওই জায়গা থেকে আল্লাহ
ওই বান্দার ঘরটা কত দূরে, ওই রাস্তাটাও মেপে ফেলেন। যদি দেখা যায় বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে তার ঘরটা দূরত্ব বেশি, আর বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে আল্লাহর ওলির ঘরের রাস্তাটা কাছাকাছি, তাহলে ওই বান্দার রূহটা আল্লাহর রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি দেখা যায় বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে বান্দার বাড়িটা কাছাকাছি আর আল্লাহর ওলির বাড়িটা অনেক দূরত্ব, তাহলে ওই বান্দার রূহটা আযাবের ফেরেশতারা নিয়ে চলে যাবে। ফায়সাল্লাহ তোমরা মাপ দেখো টা কোন দিকে বেশি গেছে, বান্দার লাশটা তার ঘরের দিকে বেশি না আল্লাহর ওলির ঘরের দিকে বেশি? তোমরা মেপে যাবে। ও বান্দারা ফেরেশতারা মাপা শুরু করে দিলেন। আল্লাহ পাক হুকুম করলেন জমিনকে, জমিন আমি তোর খালিক, আমি তোর মাওলা, আমি তোর আল্লাহ, আমি তোর খালিক, আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর উপর হুকুম জারি করে দিলাম আমার বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে আমার বান্দার বাড়িটা যেন আঘাতে বেশি হয়ে যায়। আমার বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে আমার ওলি আল্লাহ বান্দার ঘরের রাস্তাটা যেন আঘাত ছোট হয়ে যায়। ফেরেশতারা মাপা শুরু করে দিলেন। মেপে দেখা গেল বান্দার লাশের থেকে আল্লাহর ওলি বান্দার ঘরটা আঘাত কাছাকাছি হয়ে গিয়েছে, বান্দার ঘর থেকে বান্দার লাশটা আঘাত বেশি হয়ে গিয়েছে। এই আঘাত কম হওয়ার জন্য আর বাড়ি থেকে বান্দার লাশের দূরত্ব আঘাত বেশি হওয়ার জন্য ওই বান্দার লাশের রূহটা আল্লাহর রহমতের ফেরেশতারা নিয়ে আল্লাহ দয়ার জান্নাতে চলে গেলে। জোরে বলো, মহব্বতে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা মোহাম্মতে করেন না আল্লাহুম্মা সাল্লি हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आँखों में आए तो कबों तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा সাল্লাল্লাহু তওবা করবে সব প্রত্যেক নামাজের শেষে 3 বার হোক 5 বার হোক 7 বার হোক 9 বার হোক
সাথে পড়ে নাও। তোমাদের জীবনের গুণাটা যদি সমতুল্য যদি হয়ে যায়, আমার আল্লাহ পাক তোমাদের জীবনের অত সমান পরিমাণ গুনাহ